নমস্কার, আমি সত্যবার্তা টেমিনাল কান্তি সিংহ বলছি। আমি যে বিষয় নিয়ে এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে, একজন বৃদ্ধ দাদা আছেন, তিনি প্রবক্তা আছেন, টিভি সাংবাদিকদের সামনে প্রায় পার্টির হয়ে কথা বলতে আসেন। তিনি সংবিধান সম্বন্ধে নানা কথা বলেন। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, আপনাকে যখন লাথি মেরে ফেলেছিল যখন জঙ্গলে, তখন কি সেটা সংবিধান সম্মত কাজ করেছিল? আপনাকে যখন জেল কাটিয়েছিল সেটা কি সংবিধান সম্মত কাজ করেছিল? তো বিরোধী দল করলে লাথি মেরে জঙ্গলে ফেলতে হবে, এটা সংবিধান সম্মত কাজ? আপনি তো এখন খুব লম্বা লম্বা লেকচার দেন টিভির সামনে এসে, কিন্তু আপনার সেই সব দিনের কথা মনে পড়ে না আপনার? আপনি খুব আলতু ফালতু কথা বলতে থাকেন টিভির সামনে এসে, আর আপনি যে লোভে আছেন আপনার সেই লোভ কোনোদিন পূর্ণ হবে না। কারণ 2026-এই আপনার দলের শেষ যাত্রা আছে, নিশ্চিত থাকেন, আপনি 100% নিশ্চিত থাকেন। আর এসআইআর হলে শিওর 100% নিশ্চিত থাকেন। আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে কেউ সরকারকে বাঁচাতে পারে না। এসআইআর হলে কোনোভাবে এই সরকার বাঁচবে না। তো আপনার মনের আশা আর পূর্ণ হবে না। তো আপনি যতই যা উল্টাপুল্টা কথা বলুন, শখ পুড়িয়ে নিন এখনই, তখন আর কেউ আপনাদেরকে পুছবে না। কোনো সাংবাদিক আর পুছবে না আপনাদেরকে তখন কথা বলার জন্য। তাই যদি সংযত হতে পারেন তো খুব ভালো। আর আপনার দলের লোকরা যারা অজ্ঞতার মতো কথাবার্তা বলেন যেখানে সেখানে, সভাপতি উপসভাপতি যারা বলেন, কারো মাথা ভেঙে দিতে চান বিরোধী পক্ষের, কারো হাত ভেঙে দিতে চান, পাওয়ার সব দিন সবার থাকে না। বামফ্রন্ট দেখেছিলেন 34 বছর পাওয়ার ছিল, তারপরে তারাও গেছে, এখন জিরোতে আছে। অতি অহংকার করা সাজে না। বিরোধী দল থাকলেও সে আপনার এগেনস্টেই লড়ছে, তাকেও মান সম্মান দিতে শিখুন, তাদেরকে খারাপ কথা বলতে চেষ্টা করবেন না। যাই হোক, নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার ফলো করবেন। নমস্কার।